গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আবার হাসি মুখ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলতে এসেছি। সোনামাকে নিয়েই বলতে এসেছি। আর সোনামাকে কোথায় দেখতে পেলাম? লিসানের ভিডিওতে। কারণ রোহন তো ভিডিও দিচ্ছে না আবার কদিন ধরে, তো সেখানে দেখলাম হচ্ছে রোহনের এই লিসানের বাড়িতে সোনামাকে রোহন দিয়ে চলে গেল। কিন্তু রোহন যখন ওকে নিয়ে এলো, একটা বাচ্চা ছেলে, সেও বাচ্চা, কোথা থেকে জানি না, পাশেই হয়তো ছিল দাঁড়িয়ে, হঠাৎ করে সোনামার মুখের মধ্যে আঙুল ঢুকাতে শুরু করে দিল। কি যে বলবো না, এইসবগুলো দেখলে আর কি বলবো। যদিও সে বাচ্চা, তবুও সোনামা গাড়িতে বসে আছে, ও সে বাচ্চাটা তার মুখের মধ্যে হাত দিয়ে দিচ্ছে। কি অদ্ভুত বাবারে বাবা। তো যাই হোক, রোহন ওকে নামিয়ে টামিয়ে দিল গাড়ি থেকে। তারপর লিসান ওকে বাড়িতে নিয়ে এলো। এসেই সোনামার বায়না, পেয়ারা খাবো। তো রিসান নিয়ে গেছে পেয়ারা, যেখানে হয়ে রয়েছে বাগানে নিয়ে গেছে। গিয়ে পেয়ারা গাছের মধ্যে কত পেয়ারা, সত্যি ওদের ওখানে যেতে গেলে বারুইপুর বলে একটা স্টেশন পড়ে, সেই স্টেশনটার কাছ দিয়ে যখন ঢোকে ট্রেন, তখনও ট্রেনটা যখন বেরিয়ে অন্য স্টেশনে যায় তখনও শুধু চারিদিকে পেয়ারা গাছ, পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। বিশ্বাস করো, আমার মনে হয় ওইখানে যদি ট্রেনটা 1 ঘন্টা দাঁড়াতো, আমি বোধহয় 1 কেজি পেয়ারা কিনে নিয়ে আসতাম। তবে ট্রেনে খুব পেয়ারা ওঠে এবং খুব খুব কম দাম, ভীষণ সস্তা ওই পেয়ারাগুলো। তো যাই হোক, সে পেয়ারা খেতে আমি তো খুব ভালোই বাসি। লিসানের বাড়িতে গিয়ে লিসানের বাগানে গিয়ে যখন আমি নিজের হাতে পেয়ারা তুলে খাবো, সেদিনটা কবে আসবে সেটাও তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, সব বলে দিলে তো হবে না, কখন কখন কোনটা আমরা দেখাবো সেটা আমরাই জানি। তো যাই হোক, সেটা তো হবেই। তো সোনামা চলে গেছে বাগানে, আর লিসান পেয়ারা গাছটা দেখাচ্ছে যে কালো সাদা সব প্লাস্টিক দিয়ে বাঁধা। কারণ পাখিতে খেয়ে নেয় ওই পেয়ারাগুলো, না পাকলে পরেই পাখিতে টুকরে টুকরে খেয়ে নেয়, ওই জন্য প্লাস্টিক দিয়ে বাঁধা। তো এটা স্টেশনে যেতে যেতেও কিন্তু দেখা যায়, সব গাছে দেখি সাদা 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 সব প্লাস্টিক দিয়ে বাঁধা। জানি না অত গাছে প্লাস্টিক দিয়ে বাঁধতেও কত সময় লাগে ভাবো তো। কত পেয়ারা হয় এক একটা গাছে, কত লোক তার মানে এই কাজের সাথে জড়িত, যে পেয়ারা গাছে প্লাস্টিক বাঁধছে। ভাবতে পারা যায় একটা পেয়ারা গাছে কত পেয়ারা হয়, তার মধ্যে যেগুলো একটু বড় বড় হয় সেইগুলোতে, সব পেয়ারাগুলোতে প্লাস্টিক দিয়ে বাঁধা। প্রচুর ঝকমারির কাজ, গাছে উঠে প্লাস্টিক দিয়ে বাঁধা সত্যিই ঝকমারি কাজ। তো যাই হোক, দেখলাম ওর গাছেও সেরকম প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে। পাখির জন্যই আমার মনে হয় ওগুলো বেঁধে রাখে। তো সেগুলো দেখলাম। তো সেখান থেকে রোহন বলছি, সেখান থেকে লিসান সোনামাকে পেয়ারাও পেরে দিয়েছে, আর সোনামা বেশ সুন্দর করে খাওয়াও শুরু করে দিয়েছে। আর তারপর সোনামাকে নিয়ে চলে এসছে লিসান ঘরে এসেই তো 1 ব্যাগ গিফট, সত্যি করে 1 ব্যাগ গিফট। তার মধ্যে একটা লাল রঙের ভাল্লুকও আছে, টেডি বিয়ারও রয়েছে একটা, সেটাও দেখলাম। তার সাথে সোনামার জন্য অনেক খাবার পাঠিয়েছে, কেক, বিস্কুট, ফ্রুটি নাকি মাজা, যাই হোক এরকম মানে ড্রিঙ্কস, একটা কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু। তার সাথে ব্যাগ ভর্তি হচ্ছে ক্লিপ, গার্ডার, নেল পালিশ, মানে নানান ধরনের জিনিস, ছোট ছোট ক্লিপ, বড় বড় ক্লিপ, সব কিছু। একটা সুন্দর ব্যাগ, চুড়ি, তারপরে আর কি অত কিছু মনে নেই। সত্যি করে অনেক জিনিস পাঠিয়েছেন উনি, যিনি কিছুদিন আগেই এসেছিল রোহন আর সোনামার সাথে দেখা করতে সেই বাটা থেকে। তো সেই বাটানগরের দিদি পাঠিয়েছে অনেক জিনিস, সত্যি খুব ভালো লাগলো জিনিসগুলো। সোনামা তো মানে অন্যগুলো জিনিসের থেকে খাবারের জিনিসের দিকে কিন্তু সোনামার বেশি আগ্রহ। কোনটা খাবার জিনিস সোনামা কিন্তু সেটাই আগে খুলে দিতে বলে। কোনো খেলার জিনিস নিয়ে খেলার আগ্রহ কিন্তু সোনামার খুব কম, কিন্তু সেই জায়গায় দোকানে যদি নিয়ে যাও ওকে, ও কিন্তু কোথায় খাওয়ার জিনিসগুলো আছে সেইগুলোর দিকে, এইটা খাবো ওইটা খাবো। ট্রেনে তো যা উঠবে তাই সোনামার লাগবে, ওইটা এইটা নেব, আমার দাও করে কন্টিনিউ করতেই থাকবে। সোনামা কিন্তু খেতে খুব ভালোবাসে, আমার মতনই অনেকটা, যেমন আমিও খেতে খুব ভালোবাসি, সেরকম সোনামাও কিন্তু খেতে প্রচুর ভালোবাসে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কেকের প্যাকেট বলল খুলে দিতে, লিসানের ওয়াইফকে মনে হয় বলছিল খুলে দিতে, বা লিসানকেই বলছিল খুলে দিতে। খোলার পর সেটা মনে হয় খাওয়াও শুরু করে দিয়েছে। এদিকে পেয়ারাও আছে হাতে, ওদিকে আবার কেকও খুলে দিতে হবে, বুঝতেই পারছো। তার মধ্যে ফ্রুটিটাও খাওয়ার দরকার, মানে ওর খাওয়ার জিনিসটা খুব ভালোবাসে। তো আমিও খেতে ভালোবাসি, সেই জন্য যারা খেতে পছন্দ করে আমার তাদেরকে ভালো লাগে বাবা, পরিষ্কার কথা, সত্যি করে।
তো সোনামাও খেতে খুব ভালোবাসে। ও খেলনা নিয়ে খেলা, যেটা আমরা ছোটোবেলায় খেলতাম, খেলনা বাটি নিয়ে খেলা, সেই খেলাটা কিন্তু সোনামা খেলে না। এখনও সেই বয়সটা হয়নি, খুবই ছোট। আরেকটু বড় বড় হলে দেখবে খেলনা বাটি নিয়ে খেলবে, খেলনা নিয়ে খেলবে। সেগুলো এখনও ও বোঝে না। সেই জন্য তবুও অনেক বাচ্চা আছে ছোটো থেকে কিন্তু একটু খেলনা পছন্দ করে, পুতুল টুতুল নিয়ে খেলা বা অন্য কিছু পছন্দ করে। সোনামা কিন্তু এখনও সেই জিনিসটা করে না। সেখানে সে খাওয়ার জিনিস কতক্ষণে খুলে দাও, মানে প্যাকেটটা খুলে দাও, ও খাবে বসে বসে একটা 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 করে টুকটুক টুকটুক করে নিজের হাতেই খায়। এমন না যে সোনামাকে খাইয়ে দিতে হবে, সোনামা নিজের হাতেই ওইগুলো খেতে পারে, খুব ভালো করে খেতে পারে। তো যাই হোক, যখন আমরা বকখালিতে ছিলাম, যখন আমরা যেদিনকে চলে এলাম, মানে পরের দিনকেই তো চলে এসেছি, তখন আমরা লুচি তরকারি খেতে বসেছিলাম। কিন্তু সোনামা লুচি তরকারি খাওয়ার আগেই যেখানে কোল্ড ড্রিঙ্কসগুলো রাখা আছে সেইখানের দিকে তার লক্ষ্য ছিল। কোল্ড ড্রিঙ্কসের ওপরেই ছিল হচ্ছে গিয়ে ফ্রুটি, মাজা, তারপরে আরও লস্যি ফস্যি ছোটো 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 প্যাকেটগুলো। ওইটা খাবো, আমি খাবো, দাও, মানে কন্টিনিউ ওইগুলো খাওয়ার জন্য কিন্তু ও ব্যস্ত হয়ে উঠেছিল। আর দেখো ফ্রিজের মধ্যে রয়েছে ওই ঠান্ডা জিনিসটা, ওটা খাওয়া কি ঠিক? তার আগে সমুদ্রে ওই রকমভাবে ভিজে এসেছে, তাও সে ওটা একটা খেলো। তারপরে তাকে লুচি, তারপরেও বায়না ধরেছিল আরেকটার জন্য, তারপর কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে দেওয়া হয়েছিল, তাকে লুচি খাওয়ানো হয়েছিল। ওই দিদির সাথে বসে বসে তাও একটা না দুটো লুচি খেয়েছিল। তো মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রতি সোনামার প্রচুর নেশা, প্রচুর নেশা। তো খাক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ঠান্ডাটা যেন কেউ না দেয় ওকে, একটু গরম হয়ে যাক তারপরে খাক। আর প্যাকেটের ওইগুলোর থেকে আমার মনে হয় ওকে এই মানে প্যাকেট বলছি, ফ্রুটি, মাজা, এই লিকুইডগুলো দেওয়ার থেকে আমার মনে হয় ওকে চকলেট দেওয়া ভালো। আমিও একটা ফ্রুটি নিয়ে গেছিলাম, কিন্তু সেটা দেওয়াটা আমারও উচিত না, কারণ ওইগুলো না ঠিক না। আর ও খেতে ভালোবাসে বলেই নিয়ে গেছিলাম, কিন্তু আমার মতে আমি আর কোনো দিন দেখা হলে সেকেন্ড টাইম কিন্তু আমি নিয়ে যাইনি, কারণ আমি জানি ওগুলো ঠিক না। প্যাকেটের মধ্যে থাকে তো, ভেতরে কোনো জীবাণু থাকলে আমরা সেটা চোখে দেখতে পাই না, তো সেগুলো খাওয়া হয়ে যায়, ব্যাকটেরিয়া হয়ে যায়, অনেক কিছুই হয় এখন খাবার দাবারে। তো আমি আর কোনো দিন নিয়ে যাব না, এটা একদম ঠিক। আমার সাথে যখনই দেখা হবে আমি অন্য খাবার দাবার নিয়ে যাব, কিন্তু ফ্রুটি, মাজা এইসব আমি ওর জন্য একদম নিয়ে যাব না। আর সবাইকেই বলবো যে যারাই গিফট দেবেন তারা অবশ্যই এই ফ্রুটি, মাজা, তারপরে হচ্ছে লস্যি, এগুলো বাদ দিয়ে ওকে গিফট দেবেন। ফল দেবেন, নানান রকম ফল আছে, অনেক ড্রাই ফ্রুটস আছে, অনেক রকম খাবার জিনিস আছে, সেগুলো দেবেন, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দেবেন না। আমি তো দেবই না, এটুকুনি আমি বলতেই পারি। তো যাই হোক, সোনামা কিন্তু এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। তো সেগুলো দেখলাম, প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো সেটা হচ্ছে কাপের মধ্যে সোনামার ছবি, খুব সুন্দর হয়েছে কাপটা। কিন্তু ও আরেকটু বড় টড়ো হবে যখন, তখন ওকে কাপটা ব্যবহার করতে দেওয়া যাবে। এখন করলে তো হাত থেকে পড়ে গেলেই ব্যাস 4 টুকরো হয়ে গেল। তো এখন এটা তুলে রাখতে হবে, রোহন যেন ওটা তুলে রাখে। ও যখন আরেকটু বড় হয়ে যাবে, ধরে নাও এই 10-12 বছর, তখন ওকে দিলে ও মানে বেশ সুন্দর করে খাবে, তার ছোটোবেলার ছবিটাও দেখতে পাবে। এটা বেশ একটা মেমোরি হয়ে থাকে না, এই ছবি দেওয়াটা। এই যে কাপের মধ্যে ছবি, এই যে ছোটোবেলার ছবিটা দিয়েছে, এইটা কিন্তু একটা স্মৃতি হিসাবে থেকে যাবে, সোনামার ছোটোবেলার ছবি। এমনিতেও আমাদের কাছে কত ছবি থাকে, তারপর সেগুলো অনেক সময় হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, কিন্তু এই যে কাপের মধ্যে সুন্দর করে সোনামার ছোটোবেলার ছবিগুলো থাকলো, এটা কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে, আর দেখাও যাবে খুব সুন্দর করে। খুব ভালো হয়েছে জিনিসটা। আমারও ছিল ওরকম, আমার ছবি দেওয়া আমারও ছিল, কিন্তু আমার হাত থেকে পড়েই সেটা ভেঙে যায়, তো সেই জন্য ওটা আর এখন নেই। আবার ভাবছি একটা বুড়ি বয়সের ছবি দিয়ে, একটা ইয়ং বয়সের ছবি, তার সাথে একটা বুড়ি বয়সের ছবি দিয়ে একটা নিজের জন্য বানাবো। দেখো আমাকে তো কেউ দেওয়ার নেই, বুঝেছো? গিফট টিফট আমাকে কেউ এরকম দেয় না যে সুন্দর করে বেশ কাপের মধ্যে ছবি লাগানো, কে দেবে আর বলো আমাকে গিফট? তো যাই হোক, সেই একটা কাপ কিন্তু আমি বানাবো। ইয়ং বয়সের একটা ছবি দেব, একটা ছোটোবেলার ছবি, একটা ইয়ং বয়সের ছবি, একটা এইরকম বুড়ি বয়সের ছবি, 3টে স্টেজের ছবি দিয়ে আমি একটা কাপ বানাবো। নিজেই বানাতে দিয়ে দেবো, কি আছে, আমার কাছেই তো ছবিগুলো আছে। সেই ছবি দিয়ে 3টে ছবি থাকবে, আর আমার কিছু থাকবে না, এই 3টে ছবি দেওয়া থাকবে, দিয়ে আমার একটা কাপ। আমি কিন্তু খাবো না ওই কাপটা আমি রেখে দেবো সুন্দর করে সাজিয়ে। কেমন হবে বলো তো? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে
যে দিদি এটা খুব ভালো আইডিয়া আপনার। আমার মনে হয় প্রত্যেকেরই এটা একটা করে রাখা উচিত, জানো তো, একটা ছোটোবেলার ছবি, তার সাথে এখন যেরকম বয়স সেই বয়সের একটা ছবি, বা ধরো হাজব্যান্ড ওয়াইফ বিয়ের সময় কেমন ছিল, এখন কেমন, সেই দিয়ে দুজনের একটা ছবি, বা ছেলের সাথে মায়ের একটা ছবি, যখন ছোট্ট বাচ্চাটা হয়েছিল তখন একটা ছবি, যখন তার মুখে ভাত হলো তখন একটা ছবি, আর এখন কেমন হয়েছে তার একটা ছবি। এগুলো কিন্তু একটা বেশ সুন্দর স্মৃতি হয়ে থাকে, তাই না? বেশ সুন্দর একটা ছবি সারা জীবন থেকে যাবে, ইউজ করলে হবে না, মাজলে ঘষলে ছবি টবি উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। ওটাকে সুন্দর করে একটা শোকেসের ওপরে সাজিয়ে রাখতে হবে। তোমরা বলো বন্ধুরা, আইডিয়াটা কেমন? আমার মনে হয় প্রত্যেকেরই করা উচিত। তোমরা কিন্তু করো সবাই। আমি কিন্তু একটা ছোট্ট সুন্দর বুদ্ধি দিলাম, তাই না? মা মেয়ে সুন্দর একটা ছবি, ছোটোবেলায় মা কোলে নিয়ে বাচ্চাটাকে বসে থাকে, সেই একটা সুন্দর ছবি তো থাকেই সবার বাড়ি। তারপর যখন বাচ্চাটা একটু বড় হয় তখন, আবার যখন বিয়ে থাওয়া হয়ে যায় তখনকার একটা, বা একটু বড় হয়ে গেল তখনকার একটা, এরকম ছবি যদি 3টে 4টে সুন্দর সুন্দর করে দেওয়া যায়, খুব সুন্দর লাগে, তাই না? তো আমি তো একটা করবই করব। গিফট কেউ দেবে না ওরকম করে আমায়, আমি নিজেই করে নেবো। সোনামাকে গিফট যিনি দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। এই বুদ্ধিটা আপনার থেকেই কিন্তু আমি পেলাম। আমি আগেও অনেক এরকম কাপ দেখেছি, শুধু কাপ না, এই যে ফোনের কভারেও নিজের ছবি লাগানো থাকে, হাজব্যান্ড ওয়াইফের ছবি থাকে, ছেলে মেয়ের সাথে ছবি থাকে, ভালোই লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু তার থেকেও ভালো লাগে হচ্ছে এই কাপের মধ্যে সুন্দর করে এটা, আমার খুব ভালো লেগেছে আপনার প্রত্যেক কটা গিফট, আর খুব সুন্দর। আমি একটা করব, সেটাও বলে দিলাম। আর বন্ধুরা, তোমরা আমাকে বলো তো যে আমার এই আইডিয়াটা খারাপ না ভালো। আমি বলবো যে তোমরাও কে কে করবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কারোর সাথে বিশেষ বিশেষ কিছু মুহূর্তের ছবি একদম সুন্দর করে কাপের গায়ে করে দেবে। বেশি দাম পড়ে না খুব একটা, কিন্তু এটা একটা মেমোরিজ। তো যাই হোক লিসান, তোমার ভিডিও তো আমার ভালোই লাগে, আর তুমি যে এত কথা বলো সোনামার সাথে, এটা আরও ভালো লাগে, কারণ সোনামার সাথে কথা বলার লোক কিন্তু খুব কম, এটা আমি বুঝতে পেরেছি। সোনামা নিজেও বকবক করতে ভালোবাসে, রোহনের সাথেও বেশ ভালো বকে, প্রচণ্ড বকে রোহনের সাথে, আর লিসানের সাথেও কিন্তু বকে। অন্য কারোর সাথে কিন্তু সোনামা এত কথা বলে না, তবে আমাদের সাথে তো অনেকটা সময় কাটিয়েছে, অনেকবার 2-3বার দেখে নিল, বেশ ফ্রি হয়ে গেছে এখন আমাদের সাথেও। তো যাই হোক, ভিডিওটা খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, আর তার সাথে সাথে এই আইডিয়াটাও আমি পেয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। এরকম একটা সুন্দর জিনিস আমিও কিন্তু করব। তোমরা কে কে করবে সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো, এটুকুনি বলার ছিল। লিসান, খুব ভালো লেগেছে ভিডিওটা, এরকম করে তুমি। আর সব থেকে একটা কষ্ট লেগেছে যেটা, সেটা হচ্ছে মারিয়াম নেই। মারিয়াম আর সোনামা যদি আজকে ভিডিওটাতে থাকতো তাহলে খুব ভালো লাগতো। দুজনেরই সেম জিনিস পাঠিয়েছে, মারিয়ামের জিনিস আর সোনামার জিনিস, দুজনে এটা নিয়ে ওটা নিয়ে টানাটানি করতো, খাবার নিয়ে মানে এটা ওটা নিয়ে টানাটানি করতো। এই জিনিসগুলো দেখতে পেলাম না। এর পরের দিন কিন্তু মারিয়াম আর সোনামা দুজনকে কিন্তু একসাথে দেখতে চাই লিসান, তোমাকে কিন্তু বলে দিলাম। এই রোহনকে বলবে তোমার বাড়িতে পাঠিয়ে দিতে, ওখানে আসবে, আর দুজনকে কিন্তু একসাথে ভিডিও দেখাবে। ওদের দুজনের খুনসুটি দেখতে আমাদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেছো, তোমার কমেন্ট বক্সেও কিন্তু অনেকেই লিখেছে যে দুজন একসাথে থাকলে আরও ভালো হতো, মারিয়ামকে খুব মিস করছে। তো সেই জন্যই বলছি, মারিয়াম আর সোনামা একসাথে থাকলে কিন্তু আজকের ভিডিওটা আরও জমে যেত। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো থেকো। মারিয়াম আর সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা জানালাম সবাইকে। আর সামনেই পুজো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুজোতে সবাই খুব আনন্দ করো। সোনামা, মারিয়াম, ওদেরকে নিয়েও একটু ঠাকুর দেখতে বেরিয়েও তোমরা, তোমাদের ওখানেও নিশ্চয়ই ঠাকুর পুজো হয়, তো একটু ঠাকুর দেখতে বেরিয়েও, ভালোই লাগবে। সব অনুষ্ঠানে সবাই মেতে উঠলেই কিন্তু ভালো লাগে, তাই না? ধর্ম বর্ণ এসব বাদ দিয়ে উৎসবকে উৎসবের মতন করে আমাদের নিতে হবে, তাই না? তোমাদের উৎসবও আমাদের উৎসব, আমাদের উৎসবও তোমাদের উৎসব। সব উৎসবেই সবাই আনন্দ করো, এটাই হচ্ছে আমার কথা। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো। চলো।